হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যানাদার ক্লাস সেশন। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। তো চলো শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমি যে রিঅ্যাকশনটা শুরু করতে চাই সেটা হচ্ছে একটা অ্যালকিন যেটার নাম হচ্ছে ইথিন। ইথিনের সাথে আমরা যোগ করছি হাইড্রোজেন ব্রোমাইড। সো হাইড্রোজেন ব্রোমাইড যোগ করার ফলে আমাদের একটা নতুন কম্পাউন্ড ফর্মেশন হয়েছে, যে কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, বা তুমি এটাকে ব্রোমো ইথেন বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, সো দেখো এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন, এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটা অ্যাডিশন রিঅ্যাকশন, তুমি এটা কীভাবে বুঝবে? আচ্ছা দেখো, এইখানে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, রাইট? তো এটা কার্বন কার্বন ডাবল বন্ড। এই কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, আরেকটা বন্ড হচ্ছে পাই বন্ড। দেখো যেখানে যখন প্রোডাক্টটা ফর্মেশন হয়েছে তখন দেখো এই দুটো বন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে গেছে, একটা বন্ধন ভেঙে গেছে। সেই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। এই যে পাই বন্ধনটা, সেই পাই বন্ধনটা ভেঙে গেছে। পাই বন্ধনটা ভেঙে যে এই যে অ্যালকিন ছিল, অ্যালকিনের দুটো নতুন গ্রুপ, যেটা হচ্ছে একটা ব্রোমো গ্রুপ অর্থাৎ ব্রোমিন, আর একটা হাইড্রোজেন সংযুক্ত হয়েছে। তার মানে কি হয়েছে, যে মূল যে রিয়েক্টেন্ট অর্থাৎ ইথিনের যে পাই বন্ধন, সেই পাই বন্ধনটা ভেঙে গেছে। সেই পাই বন্ধনটা ভেঙে যে সেখানে দুটো নতুন গ্রুপ যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন, একটা হচ্ছে ব্রোমিন। তাহলে যে হাইড্রোজেন আর ব্রোমিন আসলে এখানে কি হয়েছে, অ্যাডিশন হয়েছে। অর্থাৎ এই রিয়েকশনটার নাম হচ্ছে অ্যাডিশন রিয়েকশন। ঠিক আছে। তো সেকেন্ড আর একটা রিয়েকশন দেখো, এখানেও সেম জিনিস, যে এইখানেও যে কার্বন কার্বন ডাবল বন্ডটা ছিল, কার্বন কার্বন ডাবল বন্ডটা, এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা ভেঙে গেছে। কার্বন কার্বন দ্বিবন্ধনটা ভেঙে যে তার সাথে একটা নতুন গ্রুপ, একটা ব্রোমিন আর একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। একটা ব্রোমিন যুক্ত হয়েছে, এক কার্বনে আর একটা কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়েছে। সো দেখো এখানে দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, একটা প্রোডাক্ট 90% প্রোডাক্ট আর একটা 10% প্রোডাক্ট। সো আমরা আসলে এই কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে। সো এই রিয়েকশনটা হচ্ছে অ্যাডিশন রিয়েকশন। সো এই রিয়েকশনটার মধ্যে ইলেকট্রন যদি দেখাই, আমি আর যদি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। সো দেখো এই যে বন্ধনটা সৃষ্টি হয়েছে পাই বন্ধন, আমরা জানি একটা বন্ধন মানে হচ্ছে দুটো ইলেকট্রন। সো এই পাই বন্ধনের একটা ইলেকট্রন হচ্ছে তোমার এই বাম সাইডের কার্বনের, আর একটা ইলেকট্রন হচ্ছে এই ডান সাইডের কার্বনের। ঠিক আছে। আচ্ছা, আর হাইড্রোজেন ব্রোমাইড দেখো, এখন হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে কি আছে, তাদের একটা বন্ধন। সেই বন্ধনের জন্য একটা ইলেকট্রন হাইড্রোজেন ইলেকট্রন, একটা ইলেকট্রন ব্রোমিন ইলেকট্রন। যখন এই বন্ধনটা ভেঙে গেছে, অর্থাৎ কার্বন আর কার্বনের মধ্যবর্তী যে বন্ধনটা, পাই বন্ধনটা, সেই বন্ধনটা ভেঙে যাবে, তখন এই যে ইলেকট্রনটা এই কার্বন সমভাবে ডিস্ট্রিবিউট করে নেবে। সো আমরা যদি সেটা লেখার চেষ্টা করি, দেখো এই কার্বনের সেই ইলেকট্রনটা আর এই কার্বনের ইলেকট্রনটা। এখন যখন এই হাইড্রোজেন আর ব্রোমিনের মধ্যকার বন্ধনটা ভেঙে যাবে, তখন হাইড্রোজেন একটা ইলেকট্রন নেবে এবং ব্রোমিন একটা ইলেকট্রন নেবে। তখন এই হাইড্রোজেন ইলেকট্রন, ব্রোমিন ইলেকট্রন, তারা যুক্ত হয়ে তার নতুন আরেক ধরনের বন্ধন তৈরি করে। তার মানে কি হলো, এখানে যে পাই বন্ধনটা ছিল সেই পাই বন্ধনটা ভেঙে গেল, এবং পাই বন্ধন ভেঙে যাওয়ার ফলে সেখানে একটা নতুন হাইড্রোজেন এবং ব্রোমিন সৃষ্টি হলো, যেটা হচ্ছে অ্যাডিশন রিয়েকশন। তো এই যে দ্বিবন্ধনগুলো সাধারণত অ্যাডিশন রিয়েকশন প্রদর্শন করে। কেন তারা কেন তারা অ্যাডিশন রিয়েকশন প্রদর্শন করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি, চলো। সো দ্বিবন্ধন মানে হচ্ছে সেখানে একটা সিগমা বন্ড থাকবে আর একটা পাই বন্ড থাকবে। তো সিগমা বন্ড পাই বন্ড কি সেটা একটু দেখি আমরা। আচ্ছা, সো এই যে কার্বনটা, এই কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজেশন। আর এই যে কার্বনটা সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। সো তোমার যদি হাইব্রিডাইজেশন বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমার চ্যানেলে হাইব্রিডাইজেশন ভিডিওটা দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, সো এই কার্বনটা sp2 হাইব্রিডাইজেশন, এই কার্বনটারও sp2 হাইব্রিডাইজেশন। তো দেখো এই কার্বন, এই আরেকটা কার্বন। সো sp2 হাইব্রিডাইজেশন মানে প্রত্যেকটা কার্বনের তিনটা হাইব্রিড অরবিটাল আছে, রাইট? সো এই একটা হাইব্রিড অরবিটাল এই কার্বনের একটা হাইব্রিড অরবিটাল, এই কার্বনের এই একটা হাইব্রিড অরবিটাল। তো আমরা যদি আমাদের ডান সাইডে কার্বনটা ড্র করি, তাহলে এই কার্বনে একটা sp2 হাইব্রিড অরবিটাল, এই একটা sp2 হাইব্রিড অরবিটাল, এই আরেকটা sp2 হাইব্রিড অরবিটাল। সো এইগুলো হচ্ছে সব হাইব্রিড অরবিটাল। সো দেখো এই কার্বন কার্বন হাইব্রিড অরবিটালগুলো ওভারল্যাপ করার ফলে যে বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটার নাম হচ্ছে সিগমা বন্ড। ঠিক আছে। অর্থাৎ হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ করার ফলে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে সিগমা অরবিটাল। এখন দেখো এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন, তাহলে এইখানে দুটো হাইড্রোজেন আসবে। ধরো এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এখন এই কার্বনে দুটো হাইড্রোজেন আসবে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। ঠিক আছে।
আচ্ছা, এখন দেখো আমরা যদি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখার চেষ্টা করি, কার্বন হচ্ছে 6, তাহলে আমরা জানি সেটা হচ্ছে 1s2 2s2 2px 2py হচ্ছে 2pz। আচ্ছা, তো কার্বন হচ্ছে 2px একটা, 2py একটা। এখন তুমি কার্বনকে যখন এক্সাইটেড করবে, তখন কি হবে, গ্রাউন্ড স্টেটের যে ইলেকট্রনটা অর্থাৎ 1s2 সেটা ঠিকই থাকবে, কারণ গ্রাউন্ড স্টেট থেকে কখন ইলেকট্রন সরানো যায় না, বিকজ এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে অনেক কঠিনভাবে বাইন্ড হয়ে থাকে। সো এই 2s 2px 2py অ্যান্ড 2pz। দেখো, সো আমাদের 2px এ আগে একটা ইলেকট্রন ছিল, 2py তে একটা ইলেকট্রন ছিল। এখন যখন আমি এক্সাইটেড করব তখন যে আউটারমোস্ট শেলের যে 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন শিফটেড 2pz এ চলে যাবে, আর এখানে একটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এখন এই 4টা অরবিটাল মিলে হচ্ছে, এই 4টা অরবিটাল এখানে আছে। এখন এই 4টা অরবিটালের মধ্যে এই 3টা অরবিটাল হচ্ছে তারা হাইব্রিডাইজড হয়, কারণ হাইব্রিডাইজেশনটা sp2, তার মানে একটা s আর হচ্ছে 2টা p, এই দুটো অরবিটাল মিক্স আপ হয়, এই দুটো অরবিটাল মিক্স আপ হয়ে তৈরি করে sp2। তাহলে দেখো প্রত্যেকটা কার্বন কিন্তু 3টা করে হাইব্রিড অরবিটাল প্রোডাকশন করছে, একটা হাইব্রিড অরবিটাল, একটা হাইব্রিড অরবিটাল, একটা হাইব্রিড অরবিটাল। কিন্তু দেখো প্রত্যেকটা কার্বনের তাহলে একটা অরবিটাল, যেটা আমরা বলতেছি 2pz, সেই অরবিটালটা কিন্তু আনহাইব্রিডাইজড হয়ে গেছে, অর্থাৎ এই অরবিটালটা হচ্ছে আমার অ্যাটমিক অরবিটাল এ ও মেন অ্যাটমিক অরবিটাল। তাহলে দেখো এই যে দুটো কার্বন, এই দুটো কার্বনের ক্ষেত্রে কিন্তু এই অ্যাটমিক অরবিটালটা কিন্তু এভাবে রয়ে গেছে, তাহলে এই কার্বনে এইভাবে অ্যাটমিক অরবিটালটা রয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যাটমিক অরবিটালে এই কার্বনে একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, তাহলে এরা এখন পরস্পর বন্ধন গঠন করবে, তারা বন্ড ফর্ম করবে। এই যে বন্ড ফর্ম করে তারা, এই বন্ডটার নাম হচ্ছে পাই বন্ড, এই বন্ডটা হচ্ছে পাই বন্ড। এখন দেখো সিগমা বন্ডগুলো হচ্ছে অরবিটালগুলো সামনাসামনি ওভারল্যাপ করে, যার কারণে এই বন্ধনগুলো হচ্ছে অত্যন্ত কঠিন, মানে অত্যন্ত স্ট্রেন্থ, এগুলো অনেক শক্তিশালী বন্ধন। কিন্তু দেখো যে পাই বন্ডটা হচ্ছে ফর্মেশন হয় অরবিটাল দুটো পাশাপাশি ওভারল্যাপের কারণে, অর্থাৎ এখানে ওভারল্যাপটা হয়ে যাচ্ছে খুবই কম পরিমাণ ওভারল্যাপ, যার কারণে এই পাই বন্ধনটা হচ্ছে খুবই উইক একটা বন্ড, খুবই উইক বন্ড। এখন উইক বন্ড হওয়ার কারণে এই যে পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো সেটা খুবই লুজলি বাউন্ড হয়ে থাকে, যার কারণে অন্য কোনো এলিমেন্ট যেমন কোনো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে হচ্ছে যাদের তোমার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে, দ্যাটস মিন এরা হচ্ছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট এলিমেন্ট। সো এই ইলেকট্রোফাইলগুলোকে এরা খুব সহজ ইলেকট্রন দিয়ে দিতে পারে, তার মানে কি হলো যে এই দ্বিবন্ধন থাকার কারণে, অর্থাৎ পাই বন্ধন ইলেকট্রনগুলো খুব লুজলি বাউন্ড হয়ে থাকার কারণে এরা অন্য কোনো ইলেকট্রোফাইলকে খুব সহজ ইলেকট্রন দিয়ে দিতে পারে এবং তাদের সাথে অ্যাডিশন প্রোডাক্ট ফর্মেশন করতে পারে। এই কারণেই আসলে দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন, তোমার কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই ধরনের যে মানে প্রোডাক্ট, এই ধরনের রিয়েক্টেন্টগুলো সাধারণত তোমার অ্যাডিশন প্রোডাক্ট দেয়, অর্থাৎ অ্যাডিশন রিয়েকশন শো করে। সো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং এই অ্যাডিশনটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়েকশন। আর এই কার্বন অক্সিজেন যেটা এইখানে যেটা ফর্মেশন হয় সেটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক হয়। নিউক্লিওফাইল হচ্ছে এই কার্বনকে অ্যাটাক করে, অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন। তো আজকে আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন আলোচনার বিষয় না, এটা আমরা আরেকটা ক্লাসে দেখবো। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়েকশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, অর্থাৎ পাই বন্ধন যেখানে থাকে সেখানে আসলে অ্যাডিশন রিয়েকশন হয়, ঠিক আছে। সো চলো দেন আমরা দেখি রিয়েকশনটা আসলে কোন মেকানিজম ফলো করে হয়। আচ্ছা, তো দেখো ইথিন, আমরা আসলে মেকানিজমটা দেখবো। এ হচ্ছে ইথিন, আর হচ্ছে আমাদের আছে রিয়েজেন্ট হিসেবে হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, এখন দেখো এই হাইড্রোজেন ব্রোমাইডের একটা ইলেকট্রন হাইড্রোজেন, একটা ইলেকট্রন ব্রোমিনের। এখন আমরা জানি এই হাইড্রোজেন আর ব্রোমিনের মধ্যে ইলেকট্রনের ডিফারেন্স আছে, অর্থাৎ ব্রোমিনের ইলেকট্রনিটি হাইড্রোজেনের থেকে বেশি, যার কারণে ব্রোমিন কী করবে, বন্ড ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিবে। যদি টেনে নেয় তাহলে হাইড্রোজেন কি তার ইলেকট্রন হারাবে, অর্থাৎ ডেল্টা প্লাস ফর্মেশন হবে, ডেল্টা প্লাস আর হচ্ছে ডেল্টা মাইনাস, পার্শিয়ালি পজিটিভ চার্জ পার্শিয়ালি নেগেটিভ চার্জ। যখন এই হাইড্রোজেন ইলেকট্রন ডিফিসিয়েন্সি প্রোডাকশন হবে, দ্যাটস মিন ইট ওয়ার্কস অ্যাজ এ ইলেকট্রোফাইল,
দেন কি করবে, এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের যে ইলেকট্রন, এই ইলেকট্রন দিয়ে এই হাইড্রোজেন প্লাসকে অ্যাটাক করবে, তাহলে আসলে কি হবে দেখো, তাহলে CH2 এ হচ্ছে আমাদের হাইড্রোজেন। আর দেখো এইখানে যখন তোমার এখানে CH2, এটা CH2, দেখো এখন কি হলো, এই যে এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হিসেবে ফর্মেশন হয়েছে, হাইড্রোজেন প্লাস, দ্যাটস মিন এর কোনো ইলেকট্রন নাই। এখন আমরা জানি যখন একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের জন্য সেখানে দুটো ইলেকট্রন লাগে, তখন এই যে কার্বন, এই কার্বন দুটো ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন হয়েছে, তাহলে এই দুটো ইলেকট্রন এখানে ইউজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে কার্বন, এই কার্বন তার নিজের ইলেকট্রন হারাই ফেললো, তার নিজের ইলেকট্রন হারানোর কারণে তার উপর একটা পজিটিভ চার্জ ফর্মেশন হবে, যেটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন, তার উপর একটা পজিটিভ চার্জ ফর্মেশন হয়। সেকেন্ড স্টেপে কি হয় দেখো, সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে ব্রোমিনটা, এখানে ব্রোমিনটা নেগেটিভ চার্জ হয়ে বেড়ে গেল, দ্যাটস মিন এখানে তৈরি হলো ব্রোমাইড আয়ন। সো ব্রোমাইড আয়ন যে এখানে অ্যাটাক করে, এই কার্বনে অ্যাটাক করে, সো অ্যাটাক করলে দেখো প্রোডাক্টটা কি হয়, প্রোডাক্টটা হয় হচ্ছে আমাদের CH2 Br, এটা CH2 হাইড্রোজেন, এই তো আমাদের অ্যাডিশন প্রোডাক্ট। তো আমরা এখানে দেখতে পারলাম যে এই যে ডাবল বন্ডের যে পাই ইলেকট্রনটা দিয়ে প্রথমে একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে, ইলেকট্রোফাইল একটা বন্ড ফর্মেশন করে, এবং সেখানে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, যেটাকে তুমি নিউক্লিওফাইল বলতে পারো। সেই নিউক্লিওফাইল দেন যে কার্বোক্যাটায়নটা আছে সেই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করে, এবং তার ফলে একটা অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হয়। সো আমরা যদি ইলেকট্রন দিয়ে একটু দেখাই, তাহলে দেখো এই যে ব্রোমিন তার নিজস্ব ইলেকট্রন দুটো নিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো ব্রোমিনের দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন। আচ্ছা, এখন ব্রোমাইড আয়ন যখন CH2 প্লাসকে অ্যাটাক করবে, দ্যাটস মিন CH2 প্লাস অর্থাৎ কার্বনের উপর পজিটিভ চার্জ, কার্বনের কোনো ইলেকট্রন নাই, তাহলে যদি তাকে কার্বনের সাথে বন্ড ফর্মেশন করতে হয়, তাকে দুটো ইলেকট্রন নিয়ে অ্যাটাক করতে হবে, যার কারণে ব্রোমিন যখন এখানে অ্যাটাক করে তখন এই হচ্ছে ব্রোমিনের দুটো ইলেকট্রন, ঠিক আছে। আর আমরা যদি হাইড্রোজেন ইলেকট্রনটা দেখাই, তাহলে হচ্ছে এই হচ্ছে হাইড্রোজেনের দুটো ইলেকট্রন। তাহলে আসলে এই মেকানিজম ফলো করে বা এভাবে আসলে অ্যাডিশন প্রোডাক্টগুলো ফর্মেশন হয়। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, চলো। তো আমরা CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2 রিয়েকশন করে কি হবে, রিয়েকশন করে হবে আমাদের CH2 এদিকে একটা ব্রোমিন আর এদিকে একটা ব্রোমিন, অর্থাৎ যে ব্রোমিন দুটো যোগ হবে তারা হচ্ছে অ্যান্টাই পজিশনে যোগ হবে। আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করতে পারতে যে এইখানে তো হাইড্রোজেন ব্রোমাইডের ইলেকট্রনের ডিফারেন্সের কারণে বন্ধনটা ভেঙে গেছে, কিন্তু এখানে তো ব্রোমিন দুটোই সেম, ব্রোমিন বন্ধন, তো এখানে তো আসলে কোনো ইলেকট্রনের ডিফারেন্স নাই, তাহলে এই বন্ধনটা কেন ভাঙবে, অর্থাৎ এই বন্ধনটা ভেঙে কী হবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সৃষ্টি হবে। তো এই জিনিসটা দেখাতে পারি আমরা এভাবে, তো দেখো এ হচ্ছে আমাদের ইথিন। এখন এই যে ব্রোমিন রিয়েজেন্টটা, সেই ব্রোমিন রিয়েজেন্টটা আমরা এভাবে দেখাই, আচ্ছা দেখো ব্রোমিনটা যখন এভাবে অর্থাৎ অ্যালকিনের নিকটবর্তী হয় যখন এভাবে এই পজিশনটাতে, তখন কি করে, এই যে অ্যালকিনের যে ডাবল বন্ডের ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এই যে ব্রোমিন এই ইলেকট্রনটাকে এদিকে ধাক্কা দেয়, উপরের দিকে একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করলে এই ইলেকট্রনটা, অর্থাৎ এখানকার যে ইলেকট্রন ক্লাউডটা এই ব্রোমিনের দিকে সরে যায়, এই ব্রোমিনটা একটু বেশি ইলেকট্রন ডেন্সিটি গেইন করে, যখন এটা ডেল্টা নেগেটিভ এবং এই ইলেকট্রনটা ডেল্টা পজিটিভ। সো ডেল্টা পজিটিভ যখন হয়, তখন এই যে ডাবল বন্ড ইলেকট্রনটা ওকে এই ব্রোমিনকে অ্যাটাক করে। সো ব্রোমিনকে অ্যাটাক করলে কি হবে, দেখো বাকিটা ব্রোমিনকে অ্যাটাক করলে কি হয়, এই যে CH2, এই যে বন্ডটা, অর্থাৎ একটা বন্ড এই পাই বন্ডটা ভেঙে যাবে। সো পাই বন্ধনটা ভেঙে যেয়ে এখানে CH2 ফর্মেশন হবে। সো এইখানে তৈরি হবে ব্রোমিন, এবং এই ব্রোমিনটা দুটো ইলেকট্রনের সাথে বাউন্ড হয়ে থাকবে, এবং ব্রোমিনের উপর একটা ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে। ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হলো, কারণ ব্রোমিন তার ইলেকট্রন এখান থেকে হারাই ফেলছে। এই ব্রোমাইড আর তৈরি হবে একটা ব্রোমাইড আয়ন প্লাস 1 ব্রোমাইড আয়ন, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন সেকেন্ড স্টেপে কি হয়,
সেকেন্ড স্টেপে যে ব্রোমাইড আয়নটা তৈরি হলো, এই যে ব্রোমাইড আয়ন, সেই ব্রোমাইড আয়নটা এই যে দুটো কার্বন, এই দুটো কার্বন দুটো ইকুইভ্যালেন্ট কার্বন, এই দুটো ইকুইভ্যালেন্ট কার্বন, রাইট? সো এই দুটো কার্বনের যে কোনো একটা কার্বনকে যে সে অ্যাটাক করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এই যে বন্ধন, এই বন্ধনে সমানভাবে ইলেকট্রন আছে। সো এই বন্ধনটা ভেঙে যে এই বোমিনটা তার চার্জকে স্টেবিলাইজ করতে চায়, যার কারণে এই ব্রোমাইড আয়নটা ধরো এই কার্বনে যে অ্যাটাক করলো, এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো। যদি এই কার্বনে অ্যাটাক করে তাহলে এই যে বন্ধনটা কার্বন ব্রোমিন বন্ধন, এই বন্ধনটা ভেঙে যে ব্রোমিন তার ইলেকট্রন গেইন করবে এবং সে স্টেবিলাইজড হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে। তো আমাদের প্রোডাক্টটা কী হচ্ছে দেখো, আমাদের প্রোডাক্টটা হচ্ছে CH2 বিয়ার, আর এটা হচ্ছে এইদিকে আরেকটা ব্রোমিন। তাহলে দেখো সেকেন্ড যে ব্রোমিন, সেই সেকেন্ড ব্রোমিনটা যেদিক থেকে অ্যাটাক করছে আর বন্ধনটা ভাঙছে তার অপোজিট ডিরেকশন থেকে, অর্থাৎ তাদের যে পজিশনটা, অর্থাৎ ডাবল বন্ডে যুক্ত হওয়ার যে তাদের পজিশনটা, সেই পজিশনটা হচ্ছে অ্যান্টাই পজিশন। সো আমাদের এই কম্পাউন্ডটার নাম ছিল হচ্ছে ইথিন, এটা ছিল ইথিন। আর এটা আমাদের যে প্রোডাক্টটা ফর্মেশন হলো সেটা হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন। তাহলে দেখো আমরা অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করলাম এবং সেই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে কি বোঝা গেল যে অ্যাডিশন রিঅ্যাকশন কোন মেকানিজম ফলো করা হয়? তাহলে প্রথমে ডাবল বন্ডে যে পাই ইলেকট্রনগুলো, সেই পাই ইলেকট্রনগুলো একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে এবং ইলেকট্রোফাইল অ্যাটাক হওয়ার ফলে পরবর্তী কার্বনে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় এবং ওই কার্বোক্যাটায়নটা ফর্মেশন হওয়ার ফলে সেকেন্ড যে একটা নিউক্লিওফিল অর্থাৎ নেগেটিভ চার্জ প্রোডাকশন হয়, সেই নেগেটিভ চার্জটাই কার্বোক্যাটায়নকে যে অ্যাটাক করে এবং আমরা ফাইনালি একটা অ্যাডিশন প্রোডাক্ট পাই। এবং এই ধরনের যখন প্রোডাক্ট ফর্মেশন হয়, অর্থাৎ যখন ইলেকট্রনিক ডিফারেন্স থাকে না রিয়েজেন্টগুলোর মধ্যে, তখন এই ধরনের ইপোক্সাইড ফর্মেশনের মাধ্যমে রিঅ্যাকশনটা হয় এবং এটাকে বলা হয় ইপোক্সাইড আয়ন। ঠিক আছে, ইপক্সি আয়ন, এটাকে বলা হয় ইপক্সি আয়ন। ঠিক আছে, যে এই যে ইন্টারমিডিয়েট, এই টোটাল ইন্টারমিডিয়েটকে বলা হয় ইপক্সি আয়ন। হ্যাঁ, ওকে। তো আমরা দেখলাম যে অ্যাডিশন রিঅ্যাকশন কী জিনিস এবং যখন ডাবল বন্ড থাকে সেখানে অ্যাডিশন রিঅ্যাকশন কেন হয় এবং অ্যাডিশন রিঅ্যাকশন কোন মেকানিজম ফলো করা হয় সেই জিনিসটা দেখলাম। সো তোমার যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটন প্রেস করো আর সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ, and don't forget to share with your friend. Thank you so much.